আর মেয়ে যদি রাজি থাকে পৃথিবীর কোনো বাধাই তাদেরকে আটকে রাখতে পারে না। আঙ্কেল, আমি রাকিব পছন্দ করলে কি হইব? রাকিব একদম আমার পাত্তাই দেয় না, সহ্যই করতে পারে না। আরে একবার বিয়ে হইতে দাও, বিয়ের পরে দেখবে সব ঠিক হয়ে গেছে। রাকিব ভাইয়া, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তুই ড্যাং ড্যাং করে কই থেকে এলি? একটু ঘুরতে গেছিলাম। সারাদিন তো খেয়ে কাম কাজ নাই তোর, ড্যাং ড্যাং করে সারাদিন ঘুরে বেড়াস। এই সামনে লেপড়া নাই তো? পড়ালা তো করবই, পড়ালা জায়গা পড়ালা, ঘুরা জায়গা ঘুরা। সারাদিন কি বললে বয়ে থাকবো? আমি আসলে ইতিরে অনেক পছন্দ করি। ওইসব পছন্দ মুসুদের কথা না, ওহন আর চলবো না, বুঝছস? আমার মাইয়া কি কইছে হুনস নাই? অন যা তুই। আমি কিছু বুঝি না রে বাবা, তোরা বাপে পুতে কি শুরু করছস? কত একজনের নিয়ে দুইজনে টানাটানি শুরু করছস। তাই কইছিলাম কি যে আগামী পরশুদিন বিয়ের কাজটা সেরে ফেলাই। তুমি কি করো? কি বলেন মেম্বার সাহেব, আগামী পরশু দিন তো খুবই নিয়ে ঘটে। মানে কইতে চাইতেছিলাম যে আমার তো একটা মাত্র বোন, এই যে ডেকোরেশনের ব্যাপার আছে, লোকজন দাওয়াতের ব্যাপার আছে, আত্মীয় স্বজন কত কি একটা ব্যাপার স্যাপার আছে না, আয়োজনের ব্যাপার আছে না। আরে আনোয়ার, আজকের রাত আছে, কালকের দিন আছে, আরে এর ভিতরে কথাবার্তা দাওয়াতের কাজটা সেরে ফেলো। শুভ কাজ বেশি দেরি করতে নাই। তা অবশ্য ঠিক কথা বলছেন, শুভ কাজ যত দ্রুত করবো ততই ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথা রইল, আমি তাহলে আজকে উঠি। আচ্ছা ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লইতি কেমন আছো? আমি কেমন আছি ওটা তোর জানার কোনো দরকার নেই। শুনলাম তুই বলে সাবিনারে বিয়ে করবি। আর এইগুলো কিছু সত্যি না। আব্বা আমারে জোর করে সাবিনার লগে বিয়ে দিতে যাচ্ছে। চলো না আমরা দুইজন পালায় বিয়ে করে ফেলাই। না না,
আমি আর বিয়ে করতে পারবো না, আমার ভয় লাগে। আরে ভয়ের কিছু নাই, আমি আছি না। আর দেখ ইতি, আমরা যদি যখন বিয়া না করি, আমার আব্বাই যদি তোরে জোর করে বিয়া করে ফেলায়, তখন আমার অবস্থাটা কি হবো? তাহলে কই যাবো শুনি? আরে যেখানেই যাই একটা না একটা ব্যবস্থা হইবই। তুই তাড়াতাড়ি তোকে বাড়ির সামনে আমি আইতেছি। ঠিক আছে, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, থাক, আইতেছি আমি। হ্যালো, হ্যালো দোস্ত, কই তুই? আমি তো বাড়িতে। আমি তো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি, ভাবছি আমি আর ইতি পালায় যায় বিয়ে কর। এখন আজকের একটা তো থাকতে হইব, বুঝছিস? তোর বাড়িতে কি আজকের একটা থাকা যাইব? না দোস্ত, আব্বা আম্মা তো বাড়িতে নাই, আসলে তো ঝামেলায় পড়ে যাবি। কি কস? তাহলে তো আরো ভালো, তাহলে একটু দেখ না। আচ্ছা ঠিক আছে দোস্ত, যেহেতু বিপদে পড়ছো আয় তোর আমাকে বাড়িতে। কিন্তু শোন, এখানে চুপচাপ থাকতে হবে, কোনো চিল্লাপাল্লা করা যাবে না। বন্ধু দেখ, আমরা তো আর তোর বাড়িতে যাই চিল্লাপাল্লা করুম না, জাস্ট মনে করো যে রাতটা কোনোভাবে থাইকা সকাল ভোরে দুইজন বেড়ে চলে আসবো। একটু দেখ না, ম্যানেজ কর। আচ্ছা দোস্ত, সাবধানে আয় তাই। আচ্ছা বন্ধু ঠিক আছে, আমি তাহলে ইতিরে নিয়ে আইতেছি। ওকে। ওকে। ও তুমি আইছো, চলো। কই যাবো? আরে এত কিছু ভাবার সময় নেই, চলো যাই তাড়াতাড়ি। বন্ধু আইসো, আসার সময় কেউ দেখে নাই তো? কেউ দেখে নাই। আচ্ছা শোন, চুপি চুপি বাড়ির ভিতরে ঢোক, আস্তে, কোনো সাউন্ড করবে না। কি ব্যাপার, এত রাইতে দরজা খোলা কে? ইতি, আইতি, ইতি, এত রাইতে মায়ের আবার কই গেল? ইতি, আইতি, ইতি রে, কোন তুই যদি এত রাইতে ডাকাডাকি করা লাগে? ইতি, কই খুঁজবো? ইতির বাপ, হ্যাঁ এদিকে আও তো। এই কি হয়েছে? এত রাইতে তুমি চিল্লাচিল্লি করতেছো কা? কি হয়েছে? হাউস কিরা করতাছি, আমি ঘুমের তুইটা দেখি দরজাটা খোলা, তোমার মায়ের পাইতাছি না, এই যে ডাকাডাকি করতাছি, তোমার মায়ের তো করে নাই। আমার এতটুকু মাইয়া এই রাতে কই যাইব? হ্যাঁ, আমিও তো তাই কই কই গেল। আমার তো মনে হইতেছে তোমার মায়া নাক কান কাটতে কেউ রাত ধরে গেছে গা। কি কো? আমার এইটুকু মাইয়া কারো রাত ধরে বাকি যাবে না? হ্যাঁ, এই আবুল তাবুল কথা কি কইতেছ? আমি আমল তেমন কথা বলেছি না, তোমার মায়েরও তো দেখা যায় ছোট, আসলে তোমার মায়ের ছোট না, তোমার মায়ের মাথায় অনেক বুদ্ধি, দেখবে একদিন আমার বাজারে নিয়ে বেচবার পারবো, বুঝছো? এই শোনো, সব দোষ তোমার। আমার এইটুকু মায়া তোমার অত্যাচারে বাড়িতে বাড়িয়ে গেছে। আমার মায়ার যদি কিছু হয় তোমারে আমি ছাড়বো না, তোমার আমি দেখে মুখ।
দিবার পারো না একটা সুত তুলবো বাবারে বাবা তুমি চোখ রাখবার পারো না ঘুমাইছো গেছি আমি আছে ডরের সাথে বাঁচতেছি না মেম্বারের জ্বালায় হ্যাঁ আমি কি জবাব দিব আর হ্যাঁ আমাকে সুত তুলবো তোমার মাইয়া যদি ভাগ্য জানে তাহলে খবর আছে দেখো দাঁড়া আমি একটা ফোন দিয়ে এলে মেম্বার সাহেবের হ্যালো আসসালামু আলাইকুম মেম্বার সাহেব খেলে বন্ধু তুই তাহলে আজকে যা রনি করে বাড়িতে থাকা রনির ব্যাপারে এসেই থাকবো মানে তুই কি কইতেছস? আরে বেটা তুই কি বুঝতে পারছিস না গার্লফ্রেন্ড নিয়ে আইসি তারপরে 100 3 থাকা দেবো না না বন্ধু কি কস আমার বাড়ি থেকে যদি অন্য বাড়ি ঘুমাই রাত্রে যদি কেউ এই আমার খোঁজ করে তাহলে তো বড় ঝামেলা হয়ে যাবে না 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 কোনো জায়গায় যাওয়া যাবে না এক খাটে কিন্তু 3 জন ঘুমানো যাবে না দেখ কি কয় আসলে কিন্তু এক খাটে 3 জন ঘুমানো যাবে না তোরা এক কাজ কর তোরা এক সাইডে ঘুমা আমি অন্য হয় অন্য সাইডে থাকবো বন্ধু তুই না চল একটু বাইরে যাই বাইরে আরে তুই বুঝছিস না দরকার একটু কথা একটু তোরা আবার বাড়ি যাবে কেন চালস তো আমার একা একা ভয় লাগে 5 মিনিট জামু আরাম 5 মিনিটের বেশি যাতে না হয় ঠিক আছে বন্ধু চল পান্তে রাকিব হ্যাঁ রাকিব রাকিব দরজা খোলা রাকিব ঘরে নাই এই রাত্রেবেলাও ঘরে থাকে না হারামিতে ফোন দিয়ে দেখি তুই আছে কোন কেটে দিতেছে কোনো অঘটন ঘটালেন ওদিকে ইতি পালাইছে এদিকে রাকিব বাড়িতে নাই তাহলে কি ওরা কোনো প্ল্যান করলো তাই কোন নিয়ে যেতেছ তুই কি কিছুই বুঝিস না বন্ধুর লেগে এইটুকু স্যাক্রিফাইস করতে পারবি না তুই কি কইতেছ হয়তো বলতো আমি কইছিলাম আজকের রাতটা একটু রনি করে বাড়ির যা থাক না বন্ধু আমি বাড়ি রেখে অন্য বাড়ি যেয়ে ঘুমাইতে পারবো না এটা কোনো কথা বলি কি আমার কিসের বন্ধু হইলি তাহলে বন্ধু তাহলে তুই একটা কাজ কর আমারে 2-3 ঘন্টা সময় দামে তোর লগে গল্প করি তুই একটু বারান্দায় দিয়া বেটা কি কর আমি বারান্দা থাকবো এটা কোনোভাবেই সম্ভব না তাহলে তোর দ্বারা কি সম্ভব আমার ক আমার দ্বারা সব হইবে না আমি পারবো না ভাই তাহলে তোর জন্য কি আমি কিছুই করতে পারবো না 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 বিয়ের আগে এসব করানো লাগবে না এসব ভালো না ওই হ্যালো ওই দাঁড়া কই যা
এই তোদের 5 মিনিট এতক্ষণ লাগলো কি লিগা? হ্যাঁ কথা কইলাম একটু। এই শোন, আমি এনে থাকতে পারবো না। কেন? এখানে অনেক মশা কামড় দিলে পরে যদি আমার ডেঙ্গু হয়ে যায়, এরপর তো আমি মরে যাবো। হেই বেটা, তোকে বেতে এত মশা কেন? মশা পালস তোরা? কয়েন নাই? না রে বন্ধু, ঘরে তো কয়েল নাই, কয়েল শেষ হয়ে গেছে। তাহলে যা কয়েন নিয়ে আয় পাকার থেকে। আচ্ছা বন্ধু, চিন্তা করিস না, আমি দোকানে যাবো নে, ওখান থেকে কয়েল নিয়ে আসবো। তুই বুঝতেছিস না কেন? এখনই যা। আরে এত তাড়াহুড়ো করতেছো কেন? একটু পরে যাই, গল্প করি। এই আমার না খুব খিদা লাগছে। তোকে বাড়িতে ভাত আছে? না রে বন্ধু, ঘরে তো ভাত নাই, আব্বা আম্মা তো নানি বাড়ি গেছে, আর আমি ওই দোকান থেকে কলা রুটি খাই আসি। দোস্ত, ওই যে কয়লান্তের দোকানে যাবো তো, যদি রুটি কলা কিছু পাই তোদের জন্য নিয়ে আসবো না। তোরা থাক এখানে, ঠিক আছে? ভুলো বাইরে নামবি না, ওকে? এই সুজন দাঁড়া। কাকা আমারে ডাকছেন? এত রাত্রে তুই কই যেতেছিস? কাকা ওই একটু বাজারে যাইতেছি। রাকিব কি তোর বাড়িতে গেছে? না না কাকা, রাকিব তো আমার বাড়ি আসে নাই। সত্য কইতেছস তো মিছা কথা কইতেছস? হ কাকা, সত্যিই কইতেছি। কাকা ওর সাথে তো 2-3 দিন ধরে আমার কোনো যোগাযোগই নাই। ও সিলিন্ডার এক রাত্রে যে কই গেল? কাকা হয়তো অন্য কোথাও গেছে, আমার বাড়ি আসে নাই। কাকা আমার একটু তাড়া আছে, তাহলে আমি বাজারে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আমার না অনেক ভয় লাগতেছে। আমরা যেটা করতেছি এটা তো ঠিক না। আরে তুই এত ভাবিস না তো, আমি তো আছি, এত চিন্তার মানে কিছু নাই। কিন্তু আমার মা আর তোর আব্বা যদি একবার জানতে পারে, তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাব। তারা জানবো কেমনে? আমরা তো সকালবেলা এখান থেকে কাজী অফিস দিয়ে বিয়ে করবো। বিয়ে? না না, আমি আর বিয়ে করতে পারবো না। আরে কি কইতেছস? বিয়ে না করলে তো এত কষ্ট করে কোনো লাভ হইল না। আমার আব্বাই যেহেতু কইছে তোরে জোর করে বিয়ে করব, এখন যদি আমরা বিয়ে না করি তাহলে তো অনেক বড় অঘটন ঘটে দেবো। ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে। সবটা দেখতে চাইছে ও করে তোর কি প্লে করে তেরে আমার মা গান কি বই করে কি? আরে দাঁড়া বাসছস, মনে করছস কি আমি কিচ্ছু কই না দিয়ে সাহস বেরিয়ে গেছে? ঘরে আর বাইরে হইতে পারবি না। হারামজাদা, কত বড় সাহস! রাতের অন্ধকারে একটা মাইয়া লইয়া পালাই যাস, আমার মান ইজ্জত কিছুই রইল না। আর শোন, আনোয়ারকে আমি কথা দিছি, আনোয়ারের বোনই তোর বিয়া করবে। আপনি যদি চান আমি অন্য জায়গায় মাইয়া দেখতে পারি, তাছাড়া আপনারও তো লোকজন আছে, অন্য জায়গায় মাইয়া আনলে তো আর কোনো সমস্যা নাই, তাই না? তোমার অন্য জায়গায় মাইয়া দেওয়ার লাগবে না। আমি ইতিরে পছন্দ করছি, আমি ইতিরেই বিয়ে করব। আর আমি যেটা পছন্দ করি, আমি আরো আমার বোনের বিয়ে উপলক্ষে সবাই দাওয়াত দিয়ে রাখছি। আচ্ছা লোকজন যদি জানে, এই পাড়া প্রতিবেশী জানলে মান সম্মান আমার থাকবো? আপনি কি বলেন এগুলা নিয়ে? দেখো আনোয়ার, মান সম্মান একা তোমার জানে,